আশা করি আপনারা ভালো আছেন। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একদম সকাল সকাল শ্রেয়ানের স্কুলে যেতে হবে। আজকে ওদের স্কুলে ভ্যালেন্টাইন্স ডে আছে, সেলিব্রেশন। তো সকালে আজকে কি কি ব্রেকফাস্ট করেছি সেটাই দেখাচ্ছি। ডিম পাউরুটি বা ডিম টোস্ট করেছি আর অমলেট। হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরের লাঞ্চটা দেখিয়ে দিই আপনাদের কি কি করেছি। দুপুরের লাঞ্চে আছে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, লঙ্কা লবণ তো থাকবেই, তার সঙ্গে আছে লাউ দেওয়া ডাল, একটু ধনে পাতা দিয়ে করেছি। আর এটা একটা মিক্সড ভেজিটেবল, ওই আলু, বেগুন, শিম, এই যত রকমের। আর একটু বড়ি দেওয়ার কথা ছিল কিন্তু বড়িটা শেষ হয়ে গেছিল। প্লাস হচ্ছে ডিম কষা। এটাই আজকে দুপুরের লাঞ্চ। শ্রেয়ানের খাবার হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। ফ্রেন্ডস, আজকে আমি ভেবেছি আপনাদের একটু দেখাবো যে শ্রেয়ানকে আমি অন্তত 1 ঘন্টা জোর করে প্রায় বসাতে হয় রোজই। কিছু ক্লাসে মানে যেগুলো হোমওয়ার্ক দেয় সেগুলো তো করানোই থাকে, প্লাস হচ্ছে কিছু ওকে ওর মানে ক্লাসগুলো করাতে হয় যারা অটিস্টিক পার্সন, তারা কিরকম ভাবে করে সেই ক্লাসগুলো আমি আপনাকে একটু দেখাচ্ছি। এই দেখুন, আমি ওদের একটা নেগেটিভিটি পয়েন্ট আছে। নেগেটিভিটি পয়েন্ট মানে হচ্ছে প্রতিটা স্টুডেন্টেরই বা প্রতিটা পার্সন টু পার্সনই কোনো নেগেটিভ কিছু একটা থাকে, নেগেটিভ পয়েন্টস থাকে। নেগেটিভ পয়েন্টসটাকে আপনি কিভাবে একদম পজিটিভিটিতে আনবেন সেটাই আমি দেখাতে চাইছি। এখানে দেখুন, এই যে শ্রেয়ান এই যে খবরের কাগজ সমস্ত ছিঁড়েছে, এই যে ছিঁড়ে টুকরো টুকরো করে প্রতিদিন সকালে, এটাই ওর নেগেটিভ পয়েন্টস। তো সেটাকে আমি কিভাবে পজিটিভ পয়েন্টসে আনছি সেটা আমি দেখাচ্ছি। টুকরোটা ও করেছে, কিন্তু পজিটিভ পয়েন্টসটা এরকম বাচ্চাদের যারা মা বাবা আছে তাদেরই পজিটিভ পয়েন্টসটা আনতে হবে। এরা কিন্তু একভাবে স্থিরভাবে বসতে চায় না, তাই জন্য আপনারা দেখবেন একবার এটা ধরছে একবার ওটা করছে, কিন্তু তাদের বসাতে হবে অন্তত 1 ঘন্টা। 1 ঘন্টা বসানো মানেই বিশাল বড় ব্যাপার। 10 মিনিটই বসতে চায় না, আপনি 1 ঘন্টা বসাবেন। আমি দেখুন এখানে একটা, ধরুন যে কোনো কিছু, আমি একটা গাছ আঁকলাম। এটা কি শ্রেয়ান? গাছ। শ্রেয়ান এটা কি? ট্রি। ট্রি, এই দেখো ট্রি। ট্রি, এটা ট্রি, দেখো এটা ট্রি। ট্রিটাতে তুমি কি করবে? তুমি কি কি করেছো? এগুলো এগুলো শ্রেয়ান কি করেছে? শ্রেয়ান এগুলো ছিঁড়েছে, তাই না? শ্রেয়ান ওটা কোথায় রাখলো? এই যে, এদিকে এসো শ্রেয়ান, এদিকে এসো। এখানে দেখুন, আমি এখানে এই ফেভিকলটাকে খুলে এখানে ওকে দিয়ে, এই যে দেখুন, একটু করে আপনারা ফেভিকল লাগাবেন। ওই দেখুন আরেকটা বই নিয়ে চলে গেল, কিন্তু এটা বললাম না স্থির ভাবে বসে না, আপনাকে নিয়ে আসতে হবে। একটা এরকম পেপার নেবেন। এসো শ্রেয়ান, এসো 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 এসো। এখন এবিসিডি না, এখন এইটা দেখাও তো, তুমি এটা লাগাতে পারো, সবাই দেখবে, আঙ্কেল আন্টিটা দেখবে তুমি কি করে লাগাও। এই দেখো, এই যে শ্রেয়ান লাগালো। ওদের দিয়েই লাগাবেন, একটু টাইম লাগবে, এমন নয় যে ওরা বললেই লাগিয়ে দেবে, আপনাকেই ধরে ধরে করাতে হবে। এই দেখুন এরকম ভাবে। আবার একটা পেপার নিলাম, পেপারটাকে ধরে ওর হাত দিয়েই এই যে লাগাচ্ছি, ঠিক আছে? এরম ভাবে আমি ওকে দিয়ে
মানে এটা কিন্তু একদিন হলে হবে না, এটা কিন্তু প্রতিদিন করতে হবে। ইয়েস্টারডেও আমি এটা করিয়েছিলাম। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এটা করছে। এই যে বই ছেঁড়া আমি বললাম, এটা ওর একটা নেগেটিভ পয়েন্টস, বই খাতা সব ছিঁড়তে শুরু করবে। তাহলে এরম ভাবে এইটা হচ্ছে ওর একটা নেগেটিভ পয়েন্টস কে আমি চেষ্টা করছি যাতে পজিটিভিটিতে আনতে, যাতে ও বোঝে এটা দিয়ে আমি কিছু করতে চাইছি বা করতে পারছি। এছাড়া আমি আরো কিছু দেখাচ্ছি যেগুলো আমি ওকে দিয়ে করাই। যেমন হচ্ছে এইখানে দেখুন, যে রেখাটা রয়েছে, এরকম অ্যাক্টিভিটি বুকস আপনারা যদি কিনতে পারেন তাহলে কিনে নিতে পারেন, দোকানেই পাওয়া যায়। আর যদি না পারেন কিছুই না, এমনি একটা ড্রয়িং বুকে বড় করে যে লিখবেন। এই ছোট ছোট করে শ্রেয়ান কি করে, তুলোগুলো আমার এই ড্রেসিং টেবিল থেকে যত তুলো যা পায় সেগুলোকে তুলে ছেড়ে সেইগুলোকে দিয়ে ওকে দিয়ে স্টিক করিয়েছি। কিছুটা আপনাকে হাতে করে করতে হবে, কিছুটা ও করবে। এটা দেখুন, দেখতে পাচ্ছেন পেন্সিল শার্পেন করে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে স্টিক করানো হয়েছে। এখানেও তাই, এখানে ওকে দিয়ে এই যে বড় বড় করে এগুলো স্টিক করিয়েছি। কটন উল, তারপরে হচ্ছে সুতো, যা যা পেন্সিল এইগুলোই করাবেন। ছোট ছোট এই যে পেপার ছিঁড়ে এরকম বড় বড় করে ইয়ে করবেন, এগুলো ওরা করতে পারবে। ওরা তো এটা প্রপার ওয়েতে করে না। এছাড়া হচ্ছে আরো আমি কিছু দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িংটা আমি করে দিয়েছি। এই সর্ষেগুলো এখানে একটু ফেভিকল লাগিয়ে দিয়েছি, ওকে দিয়ে সর্ষেগুলো ফেলিয়েছি। দেখতে পাচ্ছেন মাস্টার্ড সিডস গুলো আমি ফেলেছি, তাহলে ওটা অটোমেটিক্যালি আটকে যাবে। ওই দেখুন একজন কিন্তু বই ছিঁড়তে ব্যস্ত আছেন এটা দেখানোর সময়। এই যে পেপার কাটিংস আপনারা এরম ভাবে করতে পারেন। এটা ওকে দিয়ে, এটা ওর হ্যান্ড প্রিন্টের ওপর এটা একটা আইসক্রিম স্টিক লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তা এই জিনিসগুলো আছে। প্লাস হচ্ছে এদের এরকম বই বা আপনারা ফ্ল্যাশ কার্ডস নিয়ে দেখাতে পারেন। যেমন এরা কিন্তু কথা বলতে পারে না। শ্রেয়ান এটা কি, এটা কি, এটা কি ক্যাট না, এদিকে দেখো, এদিকে দেখো। এদের কিন্তু আই কন্ট্যাক্ট সবসময় আপনি যেদিকে বলবেন সেদিকে হবে না। এদের নিয়ে আপনাকে একবার দুবার নয়, যেহেতু আমি ভিডিওটা করছি তাই জন্য ফুললি ওকে ইয়ে করাতে পারছি না। এরকম বড় বড় ক্যাট, ডগ, র্যাবিট, বাফেলো এরকম আপনারা দেখাবেন ছবিগুলো, তাহলে প্রতিটা জিনিসেরই, তাহলে ওরা ছবিগুলো বলবে। একদিনে কিন্তু একটা পেজের বেশি ভাববেন না যে ওরা করতে পারবে, মানে দুটো তিনটে দেখাবেন, সেটা মনে রাখতেই ওদের সময় লাগবে। এছাড়া এরা কিন্তু হাতে রেখে না সেরম ভাবে। আমি আপনাকে দেখাচ্ছি, একটা ওকে দিয়ে দেখাচ্ছি। পেন্সিল, শ্রেয়ান এদিকে এসো তো, এই দেখো এদিকে, এদিকে এসো, এ লিখবো। পেন্সিল গ্রিপ করা, পেন্সিল গ্রিপ করতে পারে না, দেখুন ভালো করে দেখুন। পেন্সিল গ্রিপ করা আপনাদেরই শেখাতে হবে। দেখছেন পেন্সিল গ্রিপ করতে লাগাবে, প্রতিদিন এক পাতা করে লেখাবেন। এই যে আপনাকেই হাতে ধরে ধরে লেখাতে হবে। আমি কিন্তু বলেছিলাম এরকম বাচ্চাদের পেছনে প্রচন্ড টাইম দিতে হয়। এই দেখুন ওই একটু লিখবে, তারপর করবে। আমি আপনাদের দেখাচ্ছি ও কিরম লিখলো। এই দেখুন এরকম ফুল একটা পেজ, আমি এখনকার মতো তো অত বড় ফুটেজ নেওয়া যাবে না, ফুল একটা পেজ প্রতিদিন দেখাবেন, আস্তে আস্তে ঠিক হবে। আর কি দেখানো ছিল, হ্যাঁ আরেকটা জিনিস, আমার ছেলে কিন্তু 6 ইয়ার্স বয়স, ও কিন্তু এখনো এদিকে এখনো কিন্তু ফিডিং বোতলে খেতেই ভালোবাসে। গ্লাসে খেতে পারে কিন্তু সেটা করে না, কিন্তু ওয়াটার বটলস যেটা আমরা স্কুলে নিয়ে যাই
যেটা পাইপ থাকে সেইটা ওরা করতে পারে না, মানে টানতে পারে না। সেটার জন্য যেটা আপনাদের শেখাতে হবে, এরকম কাগজ নেবেন, এরকম ছোট ছোট কাগজ, এবং সেটাকে এরকম এটার উপর রাখবেন। এবার বলবেন ব্লো করো। এই যে দেখলেন, এই যে ব্লো করা, ব্লো করলে কি হবে, টানা এবং ইয়ে করা, এই জিনিসটা শিখবে। এটা আমি ওকে বলছি, ও করবে না যদিও, এটা ও অনেকদিন ধরে চেষ্টা করছে। হাপ্পু ব্লো করো তো, ব্লো করো, ব্লো করো, ওই দেখো উঠছে। ঠিক আছে, এই জিনিসটা আছে। আর নেক্সট কালারিং বই তো থাকবেই। কালারিং করা আমার ছেলের খুব একটা পছন্দ নয়, এরা খেলতেই ব্যস্ত থাকে, খেলার মুডেই করাতে হবে, জোর করে আপনারা কোনো কিছু করাতে পারবেন না। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সেটার জন্য আমি একটা সেট আপ করে নিচ্ছি, করে আপনাকে দেখাচ্ছি। এরকম শ্রেয়ানকে আমি এটা ওপর ওঠো, ওঠো, হ্যাঁ ওঠো 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 ওঠো, ওঠাবেন, আবার নামান, এই যে নামাও, আবার ওঠো 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 ওঠো, কিছু হবে না, ওঠো, হ্যাঁ আবার নামো, আবার ওঠো 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 ওঠো, হ্যাঁ ওঠো, কিছু হবে না, কিছু হবে না, ওঠো, আবার নামো। এরকম 3 থেকে 4 বার আপনাদের করতে লাগবে। আরেকটা জিনিস যেটা শ্রেয়ানকে আমি করাই, এখন শ্রেয়ান বসছে না, জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রেসার পয়েন্টস যেগুলো আছে, জয়েন্ট প্রেসার, জয়েন্টে, এই দাঁড়াও দাঁড়াও হাপ্পু, দাঁড়াও একটু দাঁড়াও, ওই দেখো আন্টিটা কি বলছে তোমাকে, এই দেখো এই দেখো, হ্যাঁ হ্যাঁ ওটা খেলবে। এই যে জয়েন্টস যেগুলো আছে সেখানে হালকা হালকা করে প্রেসার দেবেন, এই যে জয়েন্টস গুলোতে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এইখানগুলো, এই যে জয়েন্টস জয়েন্টস জয়েন্টসে, ঠিক আছে, খুব জোরে না, হালকা করে প্রেসার দেবেন। আর দাঁতটা মাজার জন্যে আপনারা অ্যামাজনে ভাইব্রেটিং ব্রাশ পেয়ে যাবেন, সেইটা দিয়ে যদি রোজ দাঁত ব্রাশ করেন ওটা ওদের পক্ষে খুব ভালো। আর যদি না পারেন ভাইব্রেটিং ব্রাশ কিনতে, জাস্ট আঙুল দিয়ে ভালো করে ব্রাশ করাবেন ভেতর ভেতর গুলো, যাতে এরা যে এই দিকটা, মানে চিক্সের এই দিকগুলো, এগুলো শক্ত হয়ে যায়, এইগুলো যাতে নরম হয়ে যায়, তাহলে এরা কথা বলতে তাড়াতাড়ি পারবে। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। যদিও ভিডিওটার মধ্যে অনেক রকমের মানে একদম নর্মাল ভাবে বসে করা আমার পক্ষে পসিবল ছিল না। যদি পছন্দ হয় নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টস দেবেন যদি কিছু জানার থাকে। ওকে, টাটা, বাই, সি ইউ নেক্সট।